আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই সামনে দেখতে পাচ্ছ একটা মেডিকেল রিপোর্টেরই, যদিও রিপোর্ট না, এটা হচ্ছে আমি 2 দিন আগে ডাক্তারের কাছে গিয়েছি। তো ডাক্তার, আমি কিসের জন্য গিয়েছি, এটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা আমার। পিসিওএস থাকতে পারে বা ইনফার্টিলিটির সমস্যা, কনসেপ্ট হচ্ছে না, তো এর জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি, গাইনি ম্যাডামের কাছে, ল্যাব 8-এ। তো উনি একদম সবকিছু শুনে, আমার ইতিবৃত্তান্ত সবকিছু শুনে, একেবারে ব্লাড, ইউরিন, হরমোন, আল্ট্রাসাউন্ড সবকিছু মিলিয়ে প্রায় হচ্ছে 11টা টেস্ট 11টা টেস্ট আমার করতে বলেছে। ঠিক আছে? তো মজার বিষয় হলো, এই 11টা টেস্টে, ঠিক আছে, টাকার পরিমাণ আসছে 13,100 টাকা। আমি তো শুনে মাথা নষ্ট। 13,100 টাকা। আর কিছু কিছু যেমন হচ্ছে, আমি বলেছিলাম ওনাকে যে হচ্ছে আমার ব্লাড টেস্টটা করা আছে, ইউরিন টেস্টটা করা আছে, আমি ওনাকে রিপোর্ট দেখাইছি। এরপরও হচ্ছে উনি আমাকে 2টা টেস্ট এক্সট্রা দিয়েছে। এই যে ব্লাড, এটা টেস্ট কিন্তু আমার করা আছে, আমি কিছুদিন আগে করেছি, ওনাকে দেখাইছি। কিন্তু হচ্ছে উনি বলতেছে আবার নতুন করে করতে হবে। ইউরিন যেটাই, এটাও টেস্ট করাইছি, কিন্তু আবার বলতেছে নতুন করে করাইতে হবে। মানে আমার 2-3টা টেস্ট করা আছে। এই যে আরবিএস, যেটা রেড ব্লাড সেল যেটা আর কি, এটাও করা আছে। কিন্তু এরপরও উনি আমাকে বলতেছে যে হচ্ছে এটা আবার করতে হবে। বুঝছেন? তো এটা অনেকটা একদম জুলুমের মতো হয়ে গেল। আর আমি ভাবছি হয়তো উনি আল্ট্রাসাউন্ড করবে, পিসিওএস এর বিষয়টা উনি দেখবে, আর হরমোন। এই 2টা ঠিক ছিল যে হচ্ছে উনি আমাকে এই 2টা টেস্ট করবে। ঠিক আছে? তো কি আর করার, উনি বলল যে হচ্ছে কেস স্টাডি করতে গেলে এগুলা শুরু থেকেই করতে হয়। তবে কিছুদিন আগে রিসেন্টলি কিন্তু আমি ডাক্তার দেখাইছি। ব্লাড টেস্ট করছি, ইউরিন টেস্ট করছি। কোনো সমস্যা নাই। উনাকে আমি রিপোর্ট দেখাইলাম। এরপর উনি বললেন আবার নতুন করে করতে হবে। আসলে মরণ হচ্ছে মিডল ক্লাসদেরই। এদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না। মধ্যবিত্ত যারা, এদেরই হচ্ছে মরণ। তো হচ্ছে আমি 2 দিন আগে গেছি, কিন্তু আমি টেস্ট করাই নাই। আমি বলছি যে আর 2 দিন পরে আসবো। হাতে তো টাকাও থাকতে হবে। শুধু তো গেলে হবে না। তো এখানে কি কি টেস্ট দিছে? ব্লাড টেস্টের মধ্যে এইচবি পার্সেন্ট যেটা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখবে, রেড ব্লাড সেল দেখবে। আর কিছু কিছু আছে যেগুলো আমি জানি না, এটা নেট থেকে সার্চ করে আমি দেখবো। এইচবিএস এজি, তারপর হচ্ছে ক্রিয়াটিনাইন। ক্রিয়াটিনাইন হচ্ছে সম্ভবত এই যে কিডনিতে বিষয়গুলা। ঠিক আছে? এই যে পিসিওএস এর দিছে, এই যে হরমোন হরমোন টেস্ট করবে। হরমোন টেস্টের মধ্যে FT4, তারপর STSH, প্রোলাকটিন, এগুলো দেখবে। এগুলো দেখলে এগুলো ঠিক আছে, কারণ এগুলো আমি টেস্ট আগে করাইনি। ঠিক আছে? তো এই যে ভিটামিন ডিও এখানে করতে বলছে। ঠিক আছে? তো তোমরা যারা যারা পিসিওএস এর পেশেন্ট বা হচ্ছে ডাক্তার দেখাইছো, তাদের হচ্ছে কেমন চার্জ করছে বা কেমন টাকা গেছে, কমেন্ট করে জানাবা। আর আমি আমার রিপোর্টে কি আসে, আমি এখন টেস্ট করি নাই। রিপোর্ট টেস্ট করার পর তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করো, যেন আমার ইনফার্টিলিটির সমস্যাটা দূর হয়ে যায় ইনশাল্লাহ। তোমাদের দোয়াই যেন আল্লাহ তাআলা শোনে। আর আমিও তোমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং আমি তোমাদের দেখাবো যে আমার পিসিওএস এর সমস্যা আছে কিনা, বা এখান থেকে আমি কিভাবে মুক্তি পাই। ইনশাল্লাহ এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।